চলে এসেছি আবার বকবক করতে। বাইরে দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আজ হচ্ছে রবিবার, সকালে ওই 12:30 মতন বাজে। এখন থেকেই আমি আমার ভিডিও শুরু করছি। দেখা যাক সারাদিন কী করা যায়। চারিদিকে দেখেছেন কত বৃষ্টি আর বৃষ্টি, অবিরাম ঝড়ো ঝড়ো ঝরছে। আর এই যে আমার কুট্টুস ঘুমিয়ে পড়েছে, স্নান করিনি, কাঁদছিল তাই ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘড়ির কাঁটা 12:30 ঘরে। আর আমার মাম্মাম মুড়ির কৌটো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর নারকোল, সকাল সকাল নারকোল কেন, আজ আছে স্পেশাল বান্না। দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, সবই জানতে পারবেন। সেই জন্য বাবি নারকোল কুটে রেখেছে। চলুন তাহলে আমার কাজ কমপ্লিট করা যাক। দেখেছেন ঘুম থেকে উঠে গিয়েছে, এখন দাদুনের সাথে বসে বসে চেয়ারে খেলা করছে। আর এটা কে জানেন? দাদা ভাই। এই যে আমার দুপুরের খাবার রেডি হয়েছে। আজকে দিচ্ছি মুগ ডাল সিদ্ধ আলু ভাতে, আর তার সাথে রয়েছে বাটার। আর আজকে খাওয়ার সরঞ্জাম হচ্ছে ক্রিমের কৌটো। 1:10 বাবুর খাওয়া কমপ্লিট। বাবু এখন চেয়ারে বসে বসে থাকবেন, আর দাদুনকে থাকতে হবে পাশে, ধরলে চলবে না। কত বড় হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? এই টাইমে সবসময় ছোটোবেলা থেকে দেখে আসি নারকোল কাটার দায়িত্ব বাপিরই থাকে। আজ দেখুন বাপি নারকোল কাটছে বসে বসে, আর পাশে আর একটা নতুন সদস্য কেমন অ্যাড হয়েছে, দেখছে দাদান কি করছে। বাপি যখন নারকেল কাটতো আমি নয় দাঁড়িয়ে থাকতাম, নয় একটা দুটো নিয়েও খেয়ে নিয়েছি অনেকবার। ছোট ভাই দেখুন বসে আছে, আর দিদিভাইগুলো বান্ধ দেখুন। দিদিভাইরা চেষ্টা করছে ভাই যাতে না পড়ে যায়, কিন্তু ভাই হচ্ছে নিজেকে বড় দাদা ভাবে। দেখছো এই তোর বাবা এসছে, এই যে আমি বড় হয়ে গেছি না, বড়দেরকে বসতে নেই। হাই করে দাও। এইটা হচ্ছে আরেকটা দিদিভাইদের সাথে খেলা হয়ে গেছে। বাবু এখন চলে এসছে ঘরে। দিদুন যে রান্না বান্নার জোগাড় করছে, কত কি ও তো দেখে অবাক হয়ে গেছে যে এত কিছু হাতের কাছে, আজকে তো কিছু নিতেই হবে। আর এখানে সব বাজারের ব্যাগ। আমার মায়ের পায়ের অসুবিধা, সেই জন্য আমার মা এইভাবেই সবজি কোটে। আমি কুটছিলাম, কিন্তু কুট্টুস ঘুম থেকে উঠে যাওয়ায় আমার আর কোটা হলো না। আর দিদুনকে দেখাচ্ছে, দেখেছেন যে ওখানে ওর ফিটারটা রাখা আছে, প্লেট রাখা আছে, কত কিছু। চলুন তাহলে ওর বদমাইশি চলতে থাকুক। দেখতে দেখতে ছুটি সেট। আজ হচ্ছে ছদ্দি চলে যাচ্ছে বাড়ি, মানে দাদাভাই আর দিদিভাই। ওই যে দূরে গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা গিয়ে উঠছে। ওই যে দাদাভাই আর দিদিভাই আর জামাইবাবু। আর এই যে অলিমণি এসছে ভাইয়ের সাথে দেখা করতে। অলিমণির শরীর খারাপ, তো ওই জন্য ভাইয়ের কাছে আসতে পারছে না। তো সবারই একদিন না একদিন বাড়ি যেতে হবে, তাই না? থাকা কি যায় সংসার ছেড়ে? আর এনার কাণ্ড দেখুন। আমার মাম্মা কই? এই যে তুমি দিদুনের আঁচলে টুকি টুকি খেলছো? মাম্মা কই টুকি? মাম্মা কই? দেখতে পাচ্ছি না, কোথায় গেল? দেখা যাক। এই যে আজকে রান্নার জন্য যে ভাজাভুজি, কুমড়ো ভাজা, চাল কুমড়ো ভাজা, পেঁপে ভাজা, কলা ভাজা, এখানে আছে নারকোল ভাজা, আর এখানে আছে পটল ভাজা। আর তো কিছু নেই। ও এখানে আছে আলু ভাজা। আমার বাবা বলছে আমি নাকি এত আলু কুটি দিয়েছি। চলুন তাহলে চলতে থাকি। মা এখনও রান্না চাপায়নি, কিছুক্ষণ পর রান্না চাপাবে। রান্না বসবে যখন আমি আবারও দেখাবো আপনাদের সাথে। হাতটা কি সুন্দর লাগছে। চাঁদ মামা কই? মামা ডাকো 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 ডাকো, চাঁদ মামাকে ডাকো। জলে মাছ। আমরা কোথায় যাচ্ছি গো? চলো এক জায়গায় নিয়ে যাই।
এটা হচ্ছে আমাদের বোদমতলা, বুড়ো মায়ের বোদমতলা। কি সুন্দর না চারিদিক। আর কিছুদিনের অপেক্ষা, কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর তারপরেই আসবে মা দুর্গা। দেখুন বাঁশের খুঁটি পোঁতা শুরু হয়ে গেছে। কিছুদিন পর এখানে কাপড় লাগবে আর জনমানুষের ঢল লাগবে। এটা হচ্ছে আমাদের বুড়ো মা দালান। এখন হচ্ছে শুনশান আছে, কিন্তু আর কিছুদিন পর এখানেই জমজমাট। ওই যে মায়ের বেদি পূর্ণ করে মা আসবে। মা আছেনই পাশে, এই যে মায়ের মূর্তি গড়া হচ্ছে। এখনও মাটির প্রলেপ, এখনও এতে রং তুলি টান পড়েনি। আর আমরা যাচ্ছি হচ্ছে সামনে একটা চপের দোকানে, নতুন খুলেছে। এই যে বৃষ্টির দিনে সামনে যদি হাতের কাছে এরকম চপ পাওয়া যায় মন্দ হয় না, তাই না? দেখি কি চপ পাওয়া যায়। আমি তো বেশি কিছু নেব না, হয়তো আলুর চপই নেবে। তো আমাদের চপ নিয়ে চলুন বাড়ি ফেরা যাক। টুস এখন বাবার সাথে খেলা করছে, তাই তো বাবা? ইয়ে ঘড়ির কাটা এখন 7টা বাজেনি এখনো। কুট্টুসের কাণ্ড কারখানা দেখুন। কি গো, তুমি খেলতে খেলতে কোথায় যাচ্ছ? এবার ওকে দাও, ওকে দাও, দেখি কি করে। বাবা মুড়ি খাই দিচ্ছে একটা করে, আর মুড়ি খাওয়া হচ্ছে আর খেলা হচ্ছে। বাবা গুড বয়, খেলতে থাকুক। চলুন দেখা যাক দুন কি করছে। এদিকে আলু ভাজা চলছে। আমি আজকে এক গাড়ি আলু কুটেছি, এই যে আমার বাবা বলে গাড়ি আলু কুটেছি। আর এগুলো এখনো প্রিপারেশন। আমি ছোটবেলার থেকে একটা জিনিস করি, এখন করবো না। ছোটবেলার অধিকার থেকে আজ আমি বঞ্চিত হলাম। মার সব রান্না আগ জিনিস তুলে রাখে, তারপরে প্রথম টেস্ট করি আমি। কিন্তু আজ দেখেছেন মুখের ওপর বলে দিল, না তুই এক টেস্ট করবি না, ফার্স্টে টেস্ট করবে আমার দাদু সোনা। ব্যাস, দাদু সোনা দিদুনকে জানাতে যাচ্ছে আলু ভাজাটা খুবই সুন্দর লেগেছে তার। এই ঘর ও ঘর দেখেছেন, সারা সন্ধ্যেটা গুড়গুড় করে এরকমভাবে ঘুরে বেড়াবে। আমার মা সেজন্য ওকে বলে ঘুঘু পাখি। ঘুঘু পাখির চেয়েও তুই যেন বিরাম নেই, এই ঘর ও ঘর টই টই করে ঘুরতে থাকছে। আর দিদুনকে জানাতে এসছে, বাবা দাদুন আর দিদুন দুজনেই রান্নাঘরে, দিদুনকে জানাতে এসছে আলু ভাজাটা খুবই ভালো হয়েছে। এগুলো দেখতে ভালো লাগে না? ছোটোবেলা থেকে যে অধিকার আমার ছিল, আজ সেই অধিকার সবার আগে আমার ছেলের। ও কালি নিজের দিদুন, মানে দিদুনের ঘরে গেলে হবে? দিদুনটাও কী করলো? দিদুনটা ঘরে তো যেতে হবে না। এই যে আমার নমা রান্না করেছে সব কিছু। নমাদের কম ভাজা 5 রকমের, আমাদের করতে করতে 7 রকম ভাজা হয়ে গিয়েছে। তো কাদের কাদের বাড়িতে এই রান্না পুজো আছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে রান্না পুজোর জোগাড়। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। মা পেঁপেগুলো পুড়িয়ে ফেলেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অবশ্যই ভালো লাগবেন। এতদূর যদি আমার ভিডিও দেখে থাকেন, লাইক করতে ভুলবেন না। আপনার করা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করবে। তো আজকের মতন এখানেই বিদায় জানাই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।